দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিতে যাই তখনই মনে মানে মাথা পিতার একটা চিন্তায় ঘুরপাক খায় বাচ্চাদেরকে আজকে সন্ধ্যায় কী নাস্তা দেওয়া যায় এবং সেই নাস্তাটা কতটুকু স্বাস্থ্যসম্মত, তারপর কতটুকু টেস্টি হবে এবং উপকরণ কেমন হবে আর সময় কেমন লাগবে। তো সব কিছু মাথায় রেখে আজকে ঠিক 1 কাপ চাউল এবং 2টা আলু দিয়ে একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা খেতে চিপসের মতো দারুণ টেস্টি। তো রেসিপিটার জন্য 1 কাপ চাউল আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। এখন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে। আর পানিটা দিয়ে এখন আমি এখানে সামান্য পানিও কিন্তু দিয়েছি আর একটা ব্যাটার বানিয়ে নিব। তো ব্যাটারটা বানিয়ে নেওয়া শেষ। এখন ব্যাটারটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। আর ব্যাটারটা কিন্তু একদম মিহি না, মানে একটু একটু দানা দানা আছে। তো এখন এইটা একটা সাইডে রেখে দেব। আর অফ ক্যামেরায় আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সেই 2টা আলু কিন্তু এখন আমি একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। তবে এটা একটু ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে এই ব্যাটারটাও কিন্তু আমি ঢেলে দিচ্ছি, বানিয়ে নিয়েছি। আর এটার ঘনত্বটা কেমন আছে এটা স্কিনে দেখে বুঝে নিতে হবে আপুরা। এই 2টা উপকরণে এত সুন্দর একটা বিকেলের নাস্তা হবে, আমি নিজেও বানিয়ে নিয়ে ওয়াও হয়ে গেছি। বিশ্বাস করেন, আমার ঘরে আমার মেহমান আসছিল হঠাৎ করে, ওরা খেয়ে ধরতেই পারেনি এটা কি দিয়ে বানিয়েছি, এতটা টেস্টি। মানে ওরা বলছে চিপস, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। তো 2টা উপকরণই আমি এখন এই পর্যায়ে মিশিয়ে নিব। আর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেন আমি মিশিয়ে নিচ্ছি। আর এরই ভিতরে আমি কিছুটা মশলাও দিব না, মানে একটু ধনেপাতা দিব 2 চামচের মতো, তারপরে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচের মতো কালো সাদা গোলমরিচ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। এটাই যেয়ে থাকবে মশলাটা। তারপরে সম্পূর্ণ সুন্দর করে আমি মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে মেশাতে হবে। তো মিশিয়ে নেওয়া শেষ। আগে থেকেই কিন্তু আমি তেলটাকে বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। একদম তেলটাকে হিট করে নেওয়া যাবে না। তেলটা মোটামুটি গরম হওয়ার পরে এই যে আমি যেভাবে ছেড়ে দিচ্ছি হাতে নিয়ে, এভাবেই ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা এতটা পরিমাণ মচমচে টেস্টি, আমি বিশ্বাস করেন আপুরা, আমিও কিন্তু এই রেসিপিটা প্রথম বানিয়ে নিয়েছি। আর প্রথম বানিয়ে নিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। সাথে আমার একটা মামুনি আসছিল আমাদের বাসা হঠাৎ, আর একটা ছোট বোন, আর আমার মেয়ে তো আছেই। ওরা খেয়ে বিশ্বাস করেন ফিদা হয়ে গিয়েছে। তো আমি অল্প আছে নেড়ে চেড়ে একদম এরকম একটা কালার আসা পর্যন্ত এবং মচমচে হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর সবগুলো একই নিয়মে আমি ভেজে নিয়েছি। আর এখন দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা কতটা মচমচে এবং ইয়ামি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? যে একবার দেখবে কিংবা একবার খাবে সে বারবার খেতে যাবে। সাথে আমি একটা সস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে টক দইয়ের সস। এটা রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাবেন। দেখেন এটা কতটা মচমচে, সসের সাথে জাস্ট পাও ছিল। রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। সহজে বলতো খোদা পেয়েছেন, বাই।